এটা ছিল সকালবেলার পরিস্থিতি। প্রিয় দর্শক, সকাল 8টায় বাজে নাই, আমি চাঁপাইনবাবগঞ্জ আজারি হুজুরের মাহফিল প্যান্ডেলে সকাল থেকেই যে উদ্দীপনা দেখা যাচ্ছে। প্যান্ডেল প্রায় অর্ধেক ভরে গেছে। সকাল 8টা বাজার আগেই প্যান্ডেলের অর্ধেক প্রায় ভরে গেছে। এটি রাজশাহী বিভাগের প্রোগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ লালাপাড়া পাশেই একটা আম বাগানে। চলুন একটু ভিতরে আমরা দেখি। ব্যাপক পরিমাণ উৎসব উদ্দীপনা, মাঠে কিন্তু অর্ধেকটাই এখনই ভরে গেছে। পরিস্থিতি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন? নওগাঁ নিয়ামতপুর। এখানে মাঠে পৌঁছেছেন কখন? রাত 1টার সময়। একটা সময় চলে আসছেন। বাসা থেকে রওনা দিয়েছিলেন কখন? রাত 11টায়। রাত 11টায়। এই এত কষ্ট করে এত দূর থেকে আসার কারণ কি কাকা? এটাকে দেখার লেগে, জানার লেগে, বোঝার লেগে, খাইয়ার জন্য। আজারি হুজুরকে দেখার জন্য? জি, দেখার জন্য, শোনার জন্য। ইসলামী অনেক বক্তা আছে, তাদের সাথে আজারি হুজুরের মানে কথা শুনতে এত ভালো লাগে কেন? সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তার কথা শুনতে ভালো লাগে? জি জি। আচ্ছা ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। এই বছর পরিস্থিতি। বিগত যতগুলো মাহফিল হয়েছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মাহফিলটা আমার কাছে একটু ব্যতিক্রম সিস্টেমের মনে হয়েছে। প্রিয় দর্শক, সকালবেলায় মাঠের অর্ধেক ভরে গেছে, যেটা অন্য মাহফিলগুলোতে দেখি নাই। রাজশাহীবাসীরা খুব আনন্দ উদ্দীপনার মাধ্যমে এই মাহফিলকে গ্রহণ করেছে। প্রথমে আমার একটা ধারণা ছিল রাজশাহী বিভাগের মাহফিলটা একেবারে কোণায় শেষ প্রান্তে হয়েছে, এখানে কি মানুষ তো আসবে, কিন্তু না, ধারণাটা পাল্টে গেছে আজকে সকালবেলায়। গতকালকে রাস্তাতে আমি অনেক চিত্র দেখলাম। এখানকার স্বেচ্ছাসেবকরা খুবই দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছিলেন। রাস্তাগুলোতে গাড়ি নিয়ন্ত্রণের জন্য তারা অনেকভাবেই চেষ্টা করছিলেন, যেটা চোখে পড়ার মতো ছিল আমার। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মেন মঞ্চের পাশেই। জায়গাটিকে খুব সুন্দরভাবে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে এখানকার স্বেচ্ছাসেবক ভাইয়েরা। আশঙ্কা করছে এখানেই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর হেলিকপ্টারে ল্যান্ড করবে, তো সঠিক বলে নাই, এটা আনুমানিকভাবে বলছে। তো এই মাঠটা একটু দেখার চেষ্টা করি, পরবর্তীতে মাঠের ভিডিও করতে আসতে পারি কিনা সেজন্য। আর এই পাশেই কিন্তু রয়েছে মহিলা মাস্ট।